গাড়ি খামাখা সময় নষ্ট করছো, চলো তো তাড়াতাড়ি। আরে গাড়িটা গাড়িটা বসে গেছে। বারবার ঠাট্টা করতে তোমার ভালো লাগে? আমি যখন সত্যি কথা বলি তখন যদি বিশ্বাস না করো সেটাকে আরো বেশি খারাপ লাগে। প্লিজ। শিট, কি হয়েছে? টায়ার পাংচার। স্পেয়ার চাকা কোথায়? আরিফ, আই এম সরি। তো গাড়িটা এখন ঠেলে নিয়ে যেতে হবে ওখানে। কি ঠেলবো আমি? তুমি কেন ঠেলবে? তুমি গাড়িতে বসে, হয়েছে গ্রামের কয়েকটা লোক আছে তো, ওরা গাড়ি ঠেলতে রাখে। সামনে 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 সামনে। এটাই ঠিকানা তো এরকমই ছিল। চারপাশটা দেখো, চারপাশটা কেমন থমথমে অন্ধকার। মানুষজন কেউ আসে না এখানে? অনেক পুরনো তো, মনে হয় না মানুষজন তেমন একটা আসে। একটু বেশি বেশি অ্যাডভেঞ্চার হয়ে গেল না? আচ্ছা, অ্যাডভেঞ্চারে যখন করবো তখন কম কম কেন? হুম, জায়গাটা দেখে কিন্তু মনে হচ্ছে যে গভীর রাতে ভূত প্রেতের সাথে দেখাও যেতে পারে। আরিফ, আচ্ছা, একটু নামেন ম্যাডাম, আমি একটু দেখি যে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। আর আরিফ, কটেজে আমাদের কেউ রিসিভ করবে না? প্রবলেম হচ্ছে আমরাই তো সময় মতো আসতে পারিনি। দেখি, চলো দেখি। ব্যাগ থেকে সিগারেটের প্যাকেটটা বের করবে? একা একা বসে যদি তাসই খেলবে তাহলে আমাকে সাথে আনলে কেন? তাহলে তুমিও তাস খেলতে পারো। বোরিং একটা খেলা। যেখানে জীবনটা বোরিং হয়ে যাচ্ছে সেখানে খেলার দোষ দিয়ে লাভ কি? বাহ, খুব কবিদের মতো কথা ফুটছে দেখি। এমন কথা শোনার জন্য তো মানুষটাও সাথে থাকা চায়। আর সাথে যদি আরো বেশি লোক থাকে? তুমি আবারও মনে করে দিচ্ছ। আরো বেশি কবিতা বের হওয়ার আগেই মনে করিয়ে দেওয়া ভালো।
মাথা আমার ভনভন করছে, মনে হচ্ছে আজ রাতে কেউ আমার হাতে খুন হবে। এখনো তো পুরো রাত বাকি, দেখা যাক কি হয়। হ্যালো, আশ্চর্য, অফিসে তো কেউ নেই। আমার মনে হয় কটেজে কেউ অপেক্ষা করছে, কারণ ভেতরে আলো জ্বলতে দেখলাম। তাই আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আমরা ফিরে যাই। আচ্ছা, আর কতক্ষণ কাঁদবে বলো তো? আপনার কোনো সমস্যা? না, আমার কি সমস্যা? আমার তো ভালো লাগছে তোমার কান্না দেখতে। কি বললেন আপনি? না মানে, আপনি আপনি করে বললে না, সম্পর্কটা অনেক দূরের মনে হয়। তুমি বলা যায় না? আপনাকে না, আপনাকে এখন আমার অমানুষ মনে হচ্ছে। আচ্ছা, এত দ্রুত এই ডিসিশন নেওয়াটা কি ঠিক? আমি এক্ষুনি ঢাকায় ফিরে যেতে চাই। তা ঠিক বলেছো, কিন্তু এখন তো ফিরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমার এই রুমের মতো দামটা বন্ধ হয়ে আসছে। আমারও তো ইচ্ছে করছে, হয়তো বাইরে ঘোরাফেরা করলে একটু ভালো লাগবে, কিন্তু সেটা তো অসম্ভব। ওই লোকটাকে দেখেছো? কেমন যেন বিদঘুটে চেহারা, দেখলে কেমন ভয় করে। হয়তো এখনই খুন করে বসবে এমন একটা ভাব। জানো, তোমার দিকেও কেমন করে যেন তাকাচ্ছিল, কেমন যিনি আর চোখে। না, আমার মনে হয় না আমরা ছাড়া এই কটেজে আর কেউ আছে। ভালোই তো, মনে হবে যে পুরো এলাকাটা আমরা ভাড়া নিয়েছি। হ্যাঁ সেটাই, আপনার মতো বোকা লোক তো এর আগেরা পাইনি, সেজন্যই। নেহা, তুমি হবে কি জানো, এদের প্রথম ও শেষ ব্যক্তি যার নাম এই কটেজের লগবুকে লেখা থাকবে। অবশ্য এই কটেজের লগবুক বলতে যদি কিছু থাকে। আচ্ছা তুমি কেন অকারণে ঝগড়া করতে যাচ্ছ? কেন, তুমি জানো না আমার ঝগড়া করতে ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, তোমার ঝগড়া করতে ভালো লাগে ভালো কথা, কিন্তু তাই বলে বেড়াতে এসো। হ্যাঁ, আসার সময় ঝগড়া তো এখনো বাকি আছে। কি সুন্দর একটা জার্নি করলাম আমরা। আমার কাছে যদি তুলো থাকতো না, আমি সত্যি সত্যি কানে তুলো গুছতাম। সাবধান। এইখানে চোখ কান খোলা রাখতে হয়, সাবধান। কি আপনি? তৈমুর, তৈমুর মেধা আমার নাম। বাপ দাদার বংশের কোনো পরিচয় নেই। মেধা শব্দটা পছন্দ হয়েছে, তাই নামের শেষে জুইরা দিছি। আপনি কি এই কটেজের লোক? তৈমুর, এইখানকার যে কোনো জায়গায় দাঁড়ায় শুধু আমার নাম ধরে ডাকবেন, আমার পেয়ে যাবেন। আরে, আমার মনে হয় লোকটা ড্রাঙ্ক। জি না, নেশা পানি খাওয়ার অভ্যাস আমার নাই। জি, আপনি আপনি আমার কথা শুনতে পেরেছেন? চেহারা খারাপ তো, তাই
লোকে নানান কিছু মনে করে। মানে এখানে আরো লোকরা আসে? আপনারা তো এই কটেজে আইছেন। হ্যাঁ, কিন্তু অফিসে তো কাউকে পেলাম না। কি আপনি বললেন আপনি এখানকার কি না? হ্যালো, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। চলো তো। এত বেশি সিগারেট খাচ্ছ কেন? খিদা কমানোর চেষ্টা করছি। ব্যাগে শুকনো খাবার আছে তো। ব্যাগ খুলবার এখন কোনো মানে হয় না। আচ্ছা, অন্য কোনো কটেজে শিফট করবে আমাদের? একটা মশা মাছিও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুমি কটেজ শিফট করার কথা বলছো? কিন্তু ওই লোকটা বললো যে, 2 ঘন্টা আগে। বললো তো খাবারের ব্যবস্থাও করবে। তুমি ওই লোকটার উপর কেমনে ভরসা করতে পারো? খুব রাগ করলে কিন্তু তোমাকে দেখতে অনেক সুন্দর দেখায়। বাজে কথা বলছো এবার। তোমার সাথে থাকবার জন্য আমি কয়েক মাস না খেয়েও কাটিয়ে দিতে পারবো। কি খুব বৌমার্কা কথা বলা হচ্ছে মনে হয়? কেন, আমি বুঝি বৌমার কথা বলতে পারি না? সরি, আমরা বোধহয় ভুল জায়গায় চলে এসেছি। নাম্বার কত আপনার? সরি, মানে আপনার কটেজের নাম্বারটা কত? আমি শুনেছি এখানে একটাই রুম আর ঠিকানাও এটাই ছিল। তাহলে তো ঠিকই আছে। বুঝতে পারলাম না। এক কটেজকে 3 জনকে ভাড়া দেওয়া হয়েছে। ভেতরে গিয়ে দেখুন আরেকজন আছে। মানে কি? চলো তো। সরি ফর বদার। কি ভাবছো মাথা খারাপ হয়ে গেল কিনা? সেটা তো বিয়ের পরের দিন থেকেই বুঝতে পারছি। আরে বাবা, অ্যারেঞ্জ ম্যারেজ তো শুরুতে একটু অ্যাডজাস্টমেন্টের ঝামেলা হবেই। যদি ততদিন বিয়েটা টিকে থাকে। কি বললে? আচ্ছা, এভাবে হঠাৎ করে ব্যায়াম করার মানে কি? আরে বাবা, নিজে একটু ফিট করে নেওয়ার জন্য। ফিট কিসের জন্য? কি বাচ্চাদের মতো কথা বলছো? বাড়ি যেতে হবে না? কেন, ওই লোকটাকে মারতে? আরে না বাবা, রাতের খাবার জোগাড় করতে। আপনি এখন খাবার নিয়ে টেনশন করছেন? আরে বাবা, আমি তো দুজনে খাবার নিয়ে চিন্তা করছি। ধ্যাৎ, আমরা এখানে কেন এসেছি? কেন? আরে বাবা, বিয়ের পর সবাই যেমন আসে ঠিক তেমনি আমরাও। 7 দিনের মাথায় আমাদের ডিভোর্স হয়ে যাবে, যদি না ওনাদের 1 দিনের মধ্যে বের না করতে পারো। আমি হ্যালো হ্যালো হ্যালো, পুরো চার্জ এখন শেষ হতে হবে। এখন কি করবে আরিফ?
আমি কি জানি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে? মানে কি এখন আমাদের একসাথে থাকতে হবে ওই লোকগুলোর সাথে, তাও আবার একই কটেজে? আমি কেস করবো এদের নামে, সিরিয়াসলি। আমি দেখছি অফিসে কেউ আছে কিনা, দাঁড়া। আরিফ, আমি এখানে একা। এই বিষধর সাপ আরেকটু হইলে তো সোনাটা দিছিল। শোনেন, বলছিলাম না চোখ কান খোলা রাখতে। এখানে তো মানুষের উপদ্রব কম, সেই জন্য ওরা ঘুরা ফিরা বেড়ায়। তবে তৈমুর যতক্ষণ চোখে চোখে রাখবে ততক্ষণে কোনো বিপদ নাই। আপনি কি বলতে চাচ্ছেন? জাগাবেন অবশ্য মুখ দিছি। আপনার সাহেব বোধহয় অফিসে গেছে না? ফিরে আসতে পারলে হয়। কেন? বিপদ, 10টা বাজলেই বিপদ। কি বিপদ? এই যে চারিদিকে ঘুটঘুরে অন্ধকার, বাতি থাকে না, কারেন্ট থাকে না। আরিফ, একটাই মত, যতক্ষণ আয়ু ততক্ষণ আলো। আপনি কি আমাদের সাথে ইয়ার কি করছেন? উপকার করে দিয়ে বসিলে এটা ইচ্ছে করে তৈরি করা একটা ভাত। আরিফ, ঝামেলা করে কি লাভ? জানি না তো ভাই, এমনি ভয় লাগে। ম্যানেজার সাহেবের মা মারা গেছে, তার মাথা ঠিক নেই। আপনার এই 3 ফ্যামিলিরই একই কটেজ ভাড়া দিচ্ছে। বাহ, কি সহজভাবে বলে দিল। আচ্ছা, আপনি প্লিজ যাতে ঘন ঘন সিগারেট ধরাবে না তো, মাথা ধরে যাচ্ছে। কটেজটা আমিও ভাড়া নিয়েছি। তো কি আপনি কিনে ফেলেছেন? এক্সকিউজ মি, এখানে তো ভিড় কেন? আসেন, রাতের গুপ্তধন পেয়েছি, আমরা সেটাই দেখছি। হ্যালো, আপনি কি আমাকে খোঁচা মেরে কথা বলছেন? না 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 না, গুপ্তধন আসলে এই কটেজে একটা গুপ্তধন আছে। আপনারা সবাই বুঝি সেই গুপ্তধনের খোঁজ পায় আসছেন? না, আমি তো এসেছি হানিমুন করতে। আজকে এই রাতে তার কিছু করার নাই, দেখি কালকে সকালে কি করা যায়। মানে কি? মানে কি আমাদের কি এভাবে সারা রাত কাটবে? না, এইভাবে না কাটাতে চাইলে আপনি তো অনেক সাহসী পুরুষ, সাহস থাকলে একটু বাইরে যা দেখেন। আপনি গুপ্তধনের কথাটা বলে গেলেন না? আরে দূর, সবকিছু হচ্ছে ভাওতাবাজি। এই লোকটা নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে। আপনাদের কিছু দরকার হইলে তুই মনে স্মরণ করেন। কেন লোকটাকে শুধু শুধু চটিয়ে দিচ্ছেন? আমি আবার কি করলাম? আমাদের সাথে এখন যে কোনো কিছু করতে পারে লোকটা।
তার মানে আমরা এখন সবাই এখানে বন্দি। আপনি রাইতে ভালো ঘুম হইছে? আমি তো সারা রাত ঘুমাই না। কেন? এই তৈমুর ঘুমায় গেলে আপনাকে পাহারা দিব কে? এইখানে তো সচরাচর কেউ আসে না, বছরের 6 মাসে কেউ যদি আসে আর কি। এখানে আসবার মতো কোনো কারণ আছে? কারণ থাকলেই আসে, কারণ স্যার আসবে কেন? এই যেমন আপনারা আইছেন। আমরা তো স্রেফ বেড়াতে এসেছি। বেকুব মেছেলে এখনো কিছুই জানে না। এই নির্জন জায়গায় কেউ বেড়াইতে আসে? আমি কিন্তু আপনি কি জানেন একটা খুনের জন্য এত আয়োজন? খুন? খুন, আপনারে খুন করা হবে। কি দেখছেন এমন করে? তোমাকে পরীর মতো সুন্দর দেখাচ্ছে। তাহলে কি কাল রাতে আমাকে পেতনির মতো দেখাচ্ছিল? তোমাকে বিয়ে না করলে আমার কি হতো নীলা? কি আর হতো? তাহলে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে। এটা কি সম্ভব হতো? কেন সম্ভব হতো না? আপনার সাথে বিয়ে না হলে কি আমি বসে থাকতাম? তুমি আমার রাগ দেখার জন্য এরকম করছো, তাই না? না, কেন রাগ দেখবার জন্য? আমি সত্যি বলছি। হ্যাঁ, ইস, বললেই বুঝি মানুষের বিয়ে হয়ে যায়? তা অবশ্য ঠিক, কিন্তু বিয়েটা কিন্তু শেষ পর্যন্ত হওয়াটাও কিন্তু কঠিন। আমি তোমাকে বললাম না? কিন্তু জানাব, এর আগেও 3 জনের সঙ্গে পালিয়েছিলাম, কিন্তু বিয়ে একজনকেও করিনি। বাবা মা একদিন হঠাৎ করে আপনার ছবি দেখালো, হঠাৎ করে রাজি হয়ে গেল। কিন্তু সেই 3 জনের থেকে আপনি বেটার, মানে ভালো। কি হলো নেহা? এখানে আরো থাকার ইচ্ছে আছে? তাহলে গাড়িতে উঠছো না কেন?
কি অদ্ভুত একটা রাত কাটালাম আমরা, তাই না? হ্যাঁ, অদ্ভুত ভয়ঙ্কর। এর চেয়ে বেশি সাংঘাতিক ভয়ঙ্কর হতে পারতো। মানে হয়তো শব্দটির কোনো শেষ নেই। নেহা, আমার না এমনিতে মেজাজটা বিগড়ে আছে, তার মধ্যে তোমার সব আধো আধো কথা। আমার সাথে থাকলেই বুঝি তোমার মেজাজ বিগড়ে যায়? কি বলতে চাচ্ছ? আচ্ছা আরিফ, আমাকে একটা কথা বলো তো, হঠাৎ করে এত দূর ঘুরতে আসা প্ল্যান কেন করলে? প্রশ্নটা আসতো না যদি সবকিছু ঠিকঠাক থাকতো। হয়তো। এখন হয়তো কেন বলছো? তুমি একটু খুব ভালো করে জানো আমার কাজকর্মের ব্যস্ততা। চলো আরিফ, আমরা ফিরে যাই। গাড়ি স্টার্ট নিচ্ছে না কেন? Damn! স্যার, কি ইঞ্জিন স্টার্ট নেয় না? সারা রাত বৃষ্টি হয়েছে তো, ইঞ্জিন মনে হয় বসে গেছে স্যার। মোটর মেকানিক লাগবো? সকাল থেকে ফোনটা বাজছিল। কি বললো? তুমি দেখেছো কার ফোন ছিল? বলো। কি বলেছো? আমার জায়গায় তুমি হলে কি বলতে? আমার কোনো স্ত্রী নেই। মানে আমি বিবাহিত, তুমি ব্যাপারটা জেনেই তো আমার সাথে সম্পর্কটা করেছিলে, তাই না? চাইলেও নিশ্চয়ই আমি ব্যাপারটা অ্যাভয়েড করতে পারতাম না। কি বললে তুমি? অফিসের কাজে এসেছি। তাহলে তুমি কবে ফিরছো? কি হলো? জানতে চাইলাম কবে ফিরছো। আজ। তার মানে আজ ফিরতে বলেছে ও। তুমি কি বলেছো?
করছো? ছাড়ো, রাস্তাঘাটে এসব কি করছো? আরে আমি আপনার বউ না। তো তো কি হয়েছে? আর আগে তিনজন? কিছু বললেন আপনি? আমি বললাম, আমাকে এভাবে ঠকানো মানেটা কি? ঠকালাম কি আমি? ঠকালেন তো আপনি কাল রাতে। আমি কাল রাতের কথা বলছি না। তাহলে কি বলছেন আমি কিভাবে বুঝবো? কি ব্যাপার, তাকিয়ে আছেন কেন? তুমি সবার সাথে ওরকম করে হাসতে? মানুষকে এক একজনের সাথে এক এক রকম করে হাসে। আমি সবার কথা বলছি না। তাহলে আমি ওই তিনজনের কথা বলছি। একসাথে তিনজনের সঙ্গে কখনো হাসিনি। দেখো, আমার সাথে হেয়ালি করবে না, একদমই না। তিনজনের কথা শুনে খুব বুঝে লাগছে। না, কেন লাগবে? ওরা তিনজন তো আর বিয়ে করতে পারেনি, তাই না? রাইট, কিন্তু ওরা তিনজন যেটা পেরেছে তুমি তো পারোনি। আচ্ছা বাদ দাও, হ্যাঁ, আমরা বাজে কথা আর না বলি, ঠিক আছে? আচ্ছা তুমি নতুন বইয়ের কি ছবি তুললা দেখি, দেখো কি ছবি তুলছো দেখি না, দেখো। কি তুলছো এগুলো? একটাও ভালো হয়নি। যাও, আচ্ছা তুমি দাও তোমার ছবি তুলে দেখি। দাঁড়াও না, দেখো। হাসো না। ও মাই গড, এটা এটা কার ছবি আসলো? আমি জানি কিছু একটা বলার জন্য তুমি আমাকে এত দূর নিয়ে এসেছো। আমি আসলে কথাগুলো এমনি এমনি বলতে পারতাম না। তাই বলে ঢাকা থেকে এত দূর। বলো, আমি শুনছি। বাবা মা তোমাকে কিছু বলেছে? বলার দায়িত্বটা তো তোমাকে দেওয়া হয়েছে। কি হলো বলো? নেহা আমাকে আবার বিয়ে করতে বলা হয়েছে। তুমি জানো সেটা আমার পক্ষে অসম্ভব। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি চাইলেই তো আর। 3 বছরও তারা বিয়েটা মেনে নিতে পারলো না, না? কি পারলো কি পারলো না সেটা কি আমার দেখার বিষয়? তুমি পারলে না বলে শুধুমাত্র আমার মতটা জানার জন্য এত দূর নিয়ে আসতে হলো? আচ্ছা বাদ দাও, দেখো না কোথাও পানি পাও কিনা।
যেতে পারো না। আমার চাইতে বেশি সে ইম্পর্টেন্ট হতে পারে না। আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। তোমার কি হয়েছে? দরকার হলে আজই তোমাকে আমি বিয়ে করব। অসম্ভব। কেন? আমি পারবো না তাই। আমি যে তোমাকে ছাড়বো না? পাগলামি করো না। এখনো শুরু করিনি, কিন্তু তুমি এবার চলে গেলে। প্লিজ সবুজ, প্লিজ। তোমার সাথে আমি আর দেখা করতে চাই না। ভেবে বলছো? আমি যদি ছাড়তে না চাই? তুমি এরকম কিছুই করবে না। আমি বললাম তুমি যাবে না সাথে। আপনি আপনি এইভাবে কেন চালাচ্ছেন? আমার না অনেক ভয় করছে। প্লিজ আপনি এইভাবে চালাবেন না। শোনেন, আপনি আপনি আমাকে নামিয়ে দেন, নামিয়ে দেন। অ্যাক্সিডেন্ট করবে তো সাগর। সাগর কেন এভাবে চালাচ্ছেন? কি পেয়েছিল ওরা তিনজন? আপনি কাদের কথা বলছেন? কি এমন পেয়েছিল যে ওরা পেয়েছিল আমি পাইনি? মানে মানে আপনি কি বলছেন? আমি তো এগুলো দুষ্টুমি করে বলছিলাম। মিথ্যে কথা। আমার আমার কথা শুনুন প্লিজ। আমি জানতে চাই ওরা কি পেয়েছিল। যদি বলি ওর অনেক সাধারণ ছিল, কিন্তু আপনি চেষ্টা করে সাধারণ হতে পারেননি। অনেক অনেক ভাগ্যগুণে আপনার মতো হাজবেন্ড আমি পেয়েছি। হ্যাঁ সত্যি। পানিটা খেয়ে নাও। থ্যাংক ইউ। আমাকে একটু দাও। মেকানিকের কাজ কিন্তু প্রায় শেষ। তোমার আমার কথা কিন্তু শেষ হয়নি। এই কথা কোনোদিনও শেষ হবে না। মানে মানে এই কথার কোনো পরিণতি নেই। ধর্মটা মানুষের চেয়ে বেশি মুখ্য। আমাকে প্রশ্ন করে লাভ কি? কিন্তু তোমাকে তো একটা পরিণতি টানতেই হবে। বাবা মার কথা মতো আরেকটা বিয়ে করে তুমি থাকতে সেটা আমার পক্ষে সম্ভব না। তাহলে এমন কিছু একটা করো যাতে আমি না থাকি। তাহলে কি আমারও থাকবার প্রয়োজন আছে? তাহলে কি করবো আমরা? আমি আর নিতে পারছি না নেহা। চলো আমরা কোথাও পালিয়ে যাই। তুমি আমার মা বাবাকে চেনো, ওরা ঠিক ঠিক খুঁজে বের করবে। কোথাও কি পালাবার নেই? তুমি যেতে রাজি আছো?
যদি তুমি সাথে থাকো। আমার সাথে যাব। তাই? কোথায়? নেহা, ওই গ্লাসটাতে বিষ মেশানো ছিল। তুমি? আমি চোখে আছি। তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে হৃদয় তোমারে পায় না জানিতে আমরা দুজন এখন সবচেয়ে সুন্দর জায়গায় যাচ্ছি। তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছ রয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে জানি শুধু তুমি আছো তাই আছি তুমি প্রাণময় তাই আমি বাঁচি জানি শুধু তুমি আছো তাই আছি তুমি প্রাণময় তাই আমি বাঁচি যত পাই তোমায় আরো তত যাচি যত পাই তোমায় আরো তত যাচি যত জানি তত জানি নে যত জানি তত জানি এটা পরিষ্কার রাখা যায় না? মানুষজনের তো নাই, পরিষ্কার রেখে কি হবে স্যার? এখানে মানুষ থাকলে তো মরে যাবো। না স্যার, আমি আছি না স্যার। ওই বেটা, তুই আবার কোনো মানুষ হলি নাকি? আচ্ছা, তোর নাম জানে কি? আমার নাম তৈমুর মৃধা স্যার। বাপ মায়ের বংশে কোনো পরিচয় নেই। মৃধা নামটা পছন্দ ছিল, সেই জন্য স্যার। এই বেটা, আমি কি তোর নামের ফিরিস্তি জানতে চাইছি? আচ্ছা, তোর কাজটা কি এই জায়গায়? এই যে মালিক যখন বাইচা ছিল তখন তো এই কটেজটা দেখাশোনা করতাম, এখনো করি। কত যে দেখাশোনা করতেছো তা তো দেখাই যাচ্ছে। না স্যার, আমি তো খালি চোখে দেখি স্যার। আর দেখা লাগবে না, এটা সরকারের খাতায় অ্যাবসেন্টি ল্যান্ড হিসেবে উঠে গেছে। কিন্তু স্যার, মালিকের আত্মীয় স্বজন কেউ কিছু জানে? তো বেটা, এখন থেকে এটার দায়িত্ব আমি আছি, তোমার আর দেখাশোনা করা লাগবে না। আর এটার ভিতরে কি? লাশ, ভিতরে লাশ, ভিতরে কি দেখো? স্যার, কি হয়েছে স্যার?